তোকে অব্দি নিয়ে গেছে। এবার আমাদের ভিটে মাটি ছাড়া করবে বলেছে। হায় ভগবান! সে কি, এই যে রীতিমতো অত্যাচার। কালুদা, একবার ওই রাজ কর্মচারীর সাথে কথা বলতে যেতে হবে। চলো কালই যাওয়া যাক। না না, আপনারা এইসব ঝামেলায় জড়াবেন না। না না, এসব অত্যাচার মুখ বুজে সহ্য করা অন্যায়। আমরা কালই যাব। আমরা ভাবতেই পারিনি আমাদের পাঠশালা আবার চালু হবে। আমি এখানে যতদিন আছি তোমাদের পড়াবো। এই পাঠশালা তোরা খুলেছিস কার হুকুমে? পাঠশালায় বাচ্চারা পড়বে, এতে কারো হুকুমের কি প্রয়োজন? তুই কে? এই গ্রামের লোক তো তুই নোস মনে হচ্ছে। এত বড় সাহস তোর! তোমরা সবার উপরে অন্যায় অত্যাচার চালাচ্ছ কেন? এত বড় সাহস তোর! আমরা কে জানিস? আমরা রাজ কর্মচারী। আমাদের কাজের কৈফত চাস? আহ! তোকেই আজ বেঁধে নিয়ে যাব। বাবা, তাড়াতাড়ি চলো, রঘু দাদাকে পেয়াদা খুব মেরেছে আর ধরে নিয়ে গেছে রাজ কর্মচারীর কাছে। সর্বনাশ! চলো চলো, এখনই চলো। এই সেই লোক হুজুর, মনে হয় ভিনদেশী। আমাদের ভেঙে দেওয়া পাঠশালায় বসে পড়াচ্ছিল। আমাদের কাছে খবর আছে যে এর সাথে আরো একজন আছে। আমাদের বিরুদ্ধে গ্রামবাসীদের বুদ্ধি দিচ্ছে। তোমরা যা করছো তা অন্যায়, অত্যাচার। তাই নাকি? রাজকার্য কি তোর মতো একটা সাধারণ লোকের থেকে আমাকে শিখতে হবে নাকি? ছেড়ে দাও ওকে। এই সেই লোক হুজুর। হায় হায়, কি অবস্থা করেছে! আপনারা আপনারা যা শাস্তি দেবার আমাকে দিন। ওনাদের কিছু করবেন না। ওনারা যে আমার অতিথি। বাঁধো সব কটাকে, আজ এদের উচিত শিক্ষা দেব। খবরদার, কেউ আমাদের গায়ে হাত দেবে না। আমাদের মুখে মুখে কথা! তোদের এত বড় সাহস! মহারাজের নাম করে মিথ্যে বলে তোমরা জোর করে খাজনা আদায় করছো। তাই নাকি? হ্যাঁ তাই। গরিব চাষিদের সামান্য পরিমাণ ঋণের উপরে সুদের বোঝা বাড়িয়ে বাড়িয়ে তাদের জর্জরিত করে তুলেছ। তাদের জমি, বাড়ি, গৃহপালিত পশু সব কেড়ে নিয়ে নিজের ভান্ডার ভরছ। আর নাম বলছো মহারাজের! লজ্জা করে না তোমাদের? কি আবার বড় বড় কথা? এ কি, কে আপনি? আমি কে সেটা এখনই জানতে পারবে। মহারাজ, শান্ত হন। হ্যাঁ মহারাজ, শান্ত হন। এত বড় সাহস এদের! মহামন্ত্রীর গায়ে হাত তুলে বিদূষককে বেঁধে রেখেছে। মহারাজ? আপনি মহারাজ? উনি সত্যি আমাদের মহারাজ? হ্যাঁ, উনি এই দেশের মহারাজ। মহারাজ, শান্ত হন। ক্ষমা করে দিন মহারাজ, অনেক বড় ভুল হয়ে গেছে। দয়া করুন মহারাজ, দয়া করুন। আর কখনো এমন ভুল হবে না। মহামন্ত্রী, অবিলম্বে এই অঞ্চলের সমস্ত রাজ কর্মচারীকে বরখাস্ত করে নতুন কর্মচারী বহাল করা হোক। খরায় আক্রান্ত চাষিদের সাহায্য করার ব্যবস্থা করা হোক। এই অঞ্চলের আগামী 2 বছরের খাজনা মকুব করা হলো। মহারাজের জয় হোক। উত্তম সংবাদ মহারাজ, কিন্তু আপনি এখানে? তোমরা দুজন চলে আসার পর আমারও মনে হচ্ছিল তোমাদের খোঁজ খবর নেওয়া দরকার, যদি কোথাও কোনো বিপদ হয়। তাই কিছু সৈন্য সামন্ত নিয়ে বেরিয়ে পড়লাম। সত্যি মহারাজ, আপনার নেই কোনো জুড়ি। আপনি রসগোল্লা আর আমি ঝালমুড়ি। দেখো মন্ত্রী, আবার সেই কাণ্ড। বেটা অকাজের ভাণ্ড। সেই বস্তা পচা রসিকতা, অর্থহীন সর্বনাশা। ইস, আবার বুঝি হলো গন্ডগোল। এ তো ভারী অমঙ্গল। রাজা যদি হন নারাজ, তাহলে তো ব্যর্থ বিদূষকের কাজ। লজ্জার কথা কি যে আর কই, বাড়ি বসে শুধু ভাজবো খই। আচ্ছা বাপু, করে দিলাম ক্ষমা। আমি বলে হই তোমার দুঃসম্পর্কের মামা। রাজামশাই, আপনি ধন্য। আমি আপনার ভাগ্নে, অতি নগণ্য। ঠিক আছে মহারাজা, ক্ষমা করে দিন বিদূষক বেচারা। জগতে ওর কেই বা আছে আপনি ছাড়া? আচ্ছা, কি বা উপায়? তাই হোক, ও যা চায়। থাকুক রাজসভায়,
আর নাই ভয়। আহা রাজামশাই, আপনার কি উদার মন, যেন আখের গুড় 2 টন। ইস, আবার বুঝি উপমা হলো ভুল। অহম্মক, টেনে ছিঁড়ে দেব চুল। কোথায় উদার মন আর গুড় 2 টন? তবে যাই হোক, যতই উল্টো পাল্টা কয়, গুড় মোটেও মন্দ নয়। আশ্চর্য, মহারাজ আপনার গুড় অতি প্রিয়। যথার্থই মন্ত্রী, ভালো গুড় পেলে এনে দিও। যাক বাবা, এ যাত্রায় বাঁচিয়ে দিল গুড়। আহা।